আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমরাও আছি ভালো। আমি আদা কুচি, রসুন কুচি দিয়ে, পেঁয়াজ দিয়ে, গরুর গোশত সমস্ত মশলা দিয়ে এখন আমি মাংসটাকে ভালো মতন কষায় নিব। আর সাথে আমি চাল ডাল দিয়ে খিচুড়ি করব, ভুনা খিচুড়ি করব। আজ ইফতারে এটাই খাবো আমরা। আজ ভাজা পোড়া করি নাই। ২-৩ দিন ধরে দেখা গেছে টানা ভাজা পোড়া খাওয়া হইছে। তো আজকে ভাবলাম গরুর গোশতটা আর সাথে একটু ডাল চাল দিয়ে খিচুড়ি করে ফেলি। তো আর কোনো কিছুই করব না। তো দেখা গেছে যে ২-৩ দিন ধরে একটু ভাজা পোড়া খাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে ভাজা পোড়া না করে ডিরেক্টলি এমন কিছু একটা করে ফেলি ইফতারের জন্য, যেটা ইফতারেও খাওয়া হলো, আবার দেখা যাবে যে সেহরিতেও খেতে পারবো। এইভাবে করেই আমি আসলে করে ফেললাম ভুনা খিচুড়ি আর গরুর গোশত। আসলে ইফতারে যদি এরকম খিচুড়ি খাওয়া হয় আর গরুর গোশত হয়, তখন দেখা যায় সেহরিতে আর কোনো কিছুই আমি খাবো না। আমি একবারেই ইফতারের সাথে যা খাওয়ার খেয়ে নিচ্ছি। সেহরিতে দেখা যায় সবসময় আমি এমনিতেও কোনো কিছু তেমন খাই না। হালকা দেখা যায় যে ১ কাপ দুধ খেলাম, না হয় হালকা পাতলা কিছু একটা খেয়ে নিলাম। সেহরিতে দেখা যায় কোনো কিছু আমার খেতে আমি পারিও না। তো এই তো খিচুড়ি কিন্তু হয়ে গেছে। আমার গরুর গোশতটাও কিন্তু হয়ে গেছে। আমি ভুনা গরুর গোশত করেছি। আর সাথে ডিম সিদ্ধ করে নিব এখন। ডিম সিদ্ধ করে নিলাম। এইতে আমি সব মশলা দিয়ে চা বসিয়ে দিচ্ছি। মশলা যা যা আমি একটু চায়ের মধ্যে দেখা যায় যে একটু আদা কুচি, এলাচ, একটু বিভিন্ন রকম একটু মশলা টশলা দিয়ে চাটা আমার খেতে বেশ ভালো লাগে। তো আমি সেভাবে বানিয়ে নিচ্ছি। তো এই তো ছিল আজকের ইফতার বলেন, এটাই খেলাম আমরা। এখন নামাজ পড়ে তারপর আমি চা খাবো, চাটা বানাবো আর কি আমাদের জন্য। তো এই তো এই চাটা মানে সারাদিন রোজা রাখার পর ইফতারের পর এই চাটা খেতে কি যে শান্তি! যারা চা পছন্দ করেন তাদের কাছে তো মানে তারা তো সবাই বুঝেন ইফতারের পর এই চাটা খেতে কি যে ভালো লাগে, কি আর বলবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।